চতুরানন চতুর্মুখে বলতে পারলেন না গৌর হরির গুণের কথা। পঞ্চানন মানে ভোলানাথ, তিনিও পারলেন না। ষড়ানন তিনিও পারলেন না। গৌরের গুণের কথা বলা যায় না গো? বলা যায়। গৌরের গুণের কথা অনেক জানাও যায়। কি করলে না শাস্ত্র অধ্যয়ন করলে। দেখুন শাস্ত্র অধ্যয়ন করলে গৌরের গুণের কথা অনেক জানা যায়। ঠিকই শাস্ত্র অধ্যয়ন করলে আমাদের কি হয় বাবা না জ্ঞানার্জন হয়, মানে জ্ঞান হয় শাস্ত্র যদি কেউ অধ্যয়ন করে। কিন্তু জ্ঞান হলে তো হবে না, তার সঙ্গে কি যায়? গৌর হরিকে জানতে হলে যায় ভক্তি। মনের মধ্যে ভক্তির উদয় হতে হবে, তবেই গৌর হরিকে জানা যাবে। শাস্ত্রে কি বলেছেন জানেন? জ্ঞান ছাড়া ভক্তি আছে, ভক্তি ছাড়া ভক্ত হওয়া যায়। আর ভক্ত না হলে দেহটা ভাবাপন্ন হয় না। দেহটা ভাবাপন্ন না হলে গোপী ভাব আসে। গোপী ভাব না এলে ব্রজে যাওয়া যায় না। আর ব্রজে না গেলে তুলসী পত্র হওয়া যায় না। আর তুলসী পত্র না হলে ভোগে লাগে না। আর ভোগে না লাগলে প্রসাদ হয় না। প্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হয়। প্রসাদ না হলে ভক্তদের দেওয়া যায় না, যায়। তাহলে মনের মধ্যে চাই ভক্তি। তাই তো পদকর্তা বলেছে, কি বলেছে? শুধু বড় বড় মোটা মোটা বই পড়লে হবে না, মনের মধ্যে চাই ভক্তি। তাই তো পদকর্তা সুন্দরভাবে আবার লিখলে, কি বললেন? ওগো চারি বেদে ষড়দর্শন, চারটি বেদ ঋক সাম যজু অথর্ব, চারি বেদে ষড়দর্শন কোহনিয়া অধ্যয়ন। যদি গৌরাঙ্গ নাহি ভজে হে বলি বলি ভালে, কিবা তারি অধ্যয়ন জনমী হীনজহ, কিবা তারি অধ্যয়ন জনমী হীনজহ, কিবা তারি জনমী হীনজহ, কিবা তারি অধ্যয়ন জনমী হীনজহ। দর্পণে অন্ধের কিবা বড় কাজ কি আছে, দর্পণে অন্ধের কিবা বড় কাজ কি আছে, কাজ কি আছে,
লোচনাভ্যাম বিহীনস্য দর্পণে কিঙ্করস্যতে। অর্থাৎ এই সংস্কৃতের বাংলা মানেটা হচ্ছে চক্ষু নেই যার, আয়নায় তার কি এসে যায়। সত্যি তো, যার চক্ষু নেই মানে চোখ নেই, তার আয়নায় কি এসে যায়। ওমা আপনাদের একটা কথা বলি, একজন অন্ধ ব্যক্তিকে যদি একটা বড় আয়না ধরিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হয় যে তার মুখমণ্ডলটি কেমন, মানে সে কেমন দেখতে, বলুন, তার দেহের স্বরূপটি জিজ্ঞাসা করা হয়, বলতে পারবে মা? আরে অন্ধ ব্যক্তির তো দৃষ্টি শক্তিটাই নেই, সে তো দেখতে পায় না, আয়নার কোনো তার কাছে মূল্য আছে? কোনো মূল্য নেই। তদ্রূপ আমরা যদি গৌর ভজন সাধন না করে আর বড় বড় মোটা মোটা বই পড়ি, তা আমাদের ওই অন্ধের আয়নার মতো দশা। বই পড়লে হবে না, গৌরকে জানতে হলে, গৌরের গুণের কথা জানতে হলে, গৌরকে অনুভব করতে হলে ভক্তি চাই মনের মধ্যে। ভক্তি, ভক্তি ছাড়া ভক্ত হওয়া যায় না। ভক্তের আসল সম্পত্তিটা কি? সেটা হচ্ছে ভক্তি। তাই পদকর্তা বলেছেন ভোগবেদ